হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজন। এখন ওরা কথা বলবো যে ইয়াস ধূমকেতু ভাই, ভিউজ কমেলেও ক্ষতি নেই, দেবদাকে ভালোবেসে ভিডিও বানাবো বাস। ব্যাপারটা হচ্ছে ধূমকেতু নিয়ে যে লেভেলের এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে, কেন তৈরি হচ্ছে দেবদা তুমি দেখছো? তোমার দেভিয়ান্স ফ্যামিলি, তোমার দেভিয়ান্সরা তোমার রকমই প্রমোশন শুরু করেছে। আরে তোমারই তো ফ্যান্স, না কার ফ্যান্সও দেখতে হবে। তো বিষয়টা এটা নিয়ে আমি ভেবেছিলাম কথা বলবো। কেন বলো তো, মানে এই জিনিসগুলো না অ্যাকচুয়ালিতে সেলিব্রেশনের। কারণ দেখো, সুপারস্টার তো প্রমোশন করবেই, খুব স্বাভাবিক বিষয়, সে তার মতন করে প্রমোশন করবে, কিন্তু তার ফ্যান্সরা তার হয়ে লড়ছে, মিডিয়া চ্যানেলকে ধরে ধরে কথা বলছে, সেটাকে নিয়ে সেলিব্রেশন করছে। এটা না লাস্ট টাইম দেখে নাও দেবদার ক্ষেত্রে, আর কারোর ক্ষেত্রে এ বাংলায় আর দেখতে পাবে না, যে একটা ফ্যান বেস একসাথে প্রায় 15 থেকে 20 জন এসে সবাই মিলে সেলিব্রেশন করা, তার সাথে কথা বলা বা ই করা, বা মিডিয়া চ্যানেলকে ডেকে তাদের সাথে কথা বলে, ঠিক আছে, সেরকম একটা ক্রিয়েট করা, এবং ধূমকেতুর মতন ছবির জন্যে। তো এটা সত্যি কথা বলছি, দেভিয়ান্সদের প্রথমে একটা স্যালুট জানাতে হয়। এবং তোমরা গুরু প্রমোশন শুরু করে দিয়েছো, দেভিয়ান্সরা মাঠে নেবে প্রমোশন শুরু করে দিয়েছে। দেবদা তো লন্ডনে গেছে, তাই মাঠেটা নামতে দাও, দেবদাও প্রমোশন শুরু করবে। কিন্তু দেবদা তুমি দেখছো, তোমার আগেই দেভিয়ান্সরা রীতিমতো সেলিব্রেশন শুরু করে দিয়েছে অ্যাবাউট ধূমকেতু। তো আমি জাস্ট মানে ভিডিও তো দেখাতে পারবো না, আমি অনেক দিন আগে, মানে অনেক দিন না, একদিন মতন হয়েছে এই ভিডিওটা, 5000 মতন ভিউজও পেয়েছে এই ভিডিওটা আমি করেছিলাম, আমার কমিউনিটি পোস্টে শেয়ার করেছিলাম, ঠিক আছে। এটা মূলত ডিটিএস ফ্যামিলি আর কি, তারাই আর কি। তো এবার ফাইনালি তুমি জাস্ট দেখো, আমি এখানে জাস্ট অডিওটাকে মিউট করলাম, কারণ স্বাভাবিক মানে এটাকে দেখালেই কপিরাইট খেয়ে যাবো। তো এখানে কত পরিমাণে দেভিয়ান্সরা রয়েছে, আর তারা কি পরিমাণে মাইক নিয়ে রীতিমতো বলছে যে হ্যাঁ আমরা একবার না বারবার ধূমকেতু দেখবো, আমরা মানে এই জুটিটাকে এত বছর বাদে পাচ্ছি, এটা আমাদের একটা অদ্ভুত এক্সাইটমেন্ট, অদ্ভুত দিয়ে শিরায় শিরায় রক্ত, দেবদার ভক্ত ভাই, আলাদাই লাগছিল, সত্যি বলছি, মানে আলাদা একটা মজা লাগছিল। এত পরিমাণে মানুষ এইরকমভাবে ক্রেজি জিনিসপত্র করছে, সিরিয়াসলি মানে কত মানুষ এখানে রয়েছেন যারা শুধু পাগলের মতন দেবদাকে ভালোবেসে তারা চলে এসছেন, জাস্ট তারা পাগলের মতন সেলিব্রেশন করছেন। তো আমার মনে হলো এটাকে নিয়ে কথা বলা উচিত, এদের এই নিঃস্বার্থ ভালোবাসাটাকে নিয়ে কথা বলা উচিত। ইয়েস, আমি বারবার মনে করি যে একজন সুপারস্টার তো কখনোই তার ভালোবাসার মানুষ ছাড়া, ফ্যান্স ছাড়া সুপারস্টার হতে পারে না। তো এত পরিমাণে মানুষ তাকে ভালোবাসে, তুমি জাস্ট দেখো, এত মানুষ তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। সিরিয়াসলি দেবদা যে তুমি দেখছো, এরা এদের তো কোনো টাকার লাভ নেই, বিশ্বাস করো, এদের উল্টে পকেট থেকে টাকা যাবে, মানে এদের উল্টে পকেট থেকে টাকা যাবে ধূমকেতু দেখলে। কিন্তু এরা পাগলের মতন দাদাকে ভালোবেসে শুধু দাদার ছবিকে প্রমোট করে যাচ্ছে, যে দাদা যেন আরও উন্নতি করে। সিরিয়াসলি মানে দেবদার এই যে অদ্ভুত যে একটা পাওনা, অদ্ভুত যে একটা কী বলবো, একটা অদ্ভুত ভালোবাসা দেভিয়ান্সের দেখতে পাই, এটা নিয়ে আমার মনে হলো যে একটা সেলিব্রেশন বানতে হয় ভাই। ওরা মাঠে নেমে পড়েছে, ওরা প্রমোশন করছে, অথচ ওরা কিছু পাবে না। এই যে নিঃস্বার্থ ভালোবাসাটা না, মানে হয়তো আমিও এই ভিডিওটা বানিয়ে, মানে আমারও তো এটা প্রফেশন, এটা তো আমি কাজ করতে পারবো, কিন্তু ওদের এটা প্রফেশন, ওরা নিজেদের প্রফেশনকে হ্যাম্পার করে এই কাজটা করতে এসছে। লাভ ইউ দেভিয়ান্স, লাভ ইউ, মানে ইচ অ্যান্ড এভরি দেভিয়ান্সের লাভ, তারা এটা পারছে করতে, তারা এটা করে দেখিয়েছে। আর এটা সিরিয়াসলি বলছি, হয় না, এই লাস্ট দেখে নাও, এরপরে আর কারুর জন্য এই জিনিস হয়তো আর কোনো দিন দেখতে পাবে না। তাই সেলিব্রেশনটা লাস্ট টাইম করে নাও, যে ভাই কী লেভেলের সেলিব্রেশন হচ্ছে বাংলায়, যে ধূমকেতু নিয়ে। দেবদা প্রমোশন এখনও মাঠে নেমে শুরু করেনি, তো কী হয়েছে, ওরা মাঠে নেমে শুরু করে দিয়েছে, দেভিয়ান্সরা মাঠে নেমে প্রমোশন শুরু করে দিয়েছে। লাভ ইউ। আর এইভাবেই আরও প্রচুর মানুষের কাছে পৌঁছে যাক ধূমকেতু। তারা মানে দেবদাও যেরকম প্রমোশন করছে, দেভিয়ান্সদের এত পেজ, মানে দেবদার এত পেজ, দেবদার ফ্যান পেজ এত, তারা সবাই অনর্গল কিছু না কিছু কন্টিনিউয়াসলি প্রমোশন করে কিছু না কিছু করছে, মানুষকে আরও জানাচ্ছে, মানুষকে আরও করছে। আমাদের শুধু একটাই লড়াই, জানো তো, এবার জিততেই হবে, এবার এই বাংলা থেকে আমাদেরকেই জিততে হবে, কারণ বাংলা শুধুমাত্র দেবদাকেই চায়, এটা দেখিয়ে দিতে হবে। বাংলার মানুষ যে কতটা এক্সাইটেড অ্যাবাউট দেবদা, আর ধূমকেতুর বক্স অফিস দিয়ে অনেকের মুখ বন্ধ করে দিতে হবে, কারণ অনেকে অনেক কথা এখন বলছে তো, যে ধূমকেতুর চাপ হবে, এই হবে ওই হবে, তারা অনেক সময় অনেক কথা বলে আর কি, তারা সবসময় বলে দেবদার নাকি চাপ হবে, কিন্তু দেবদার চাপে ফেলে, চাপ দেবদার হয় না। তো এটা বুঝিয়ে দিতে হবে বস, শুধু তোমরাই পারো। এত পরিমাণে সেলিব্রেশন করো, এত পরিমাণে ঝড় তোলো, ওপেনিং ডে এমন কালেকশান আনো যে লোকের বুকটা কেঁপে যায়, যে ভাই কি হলো, এটা কি বড় মেগাস্টার। আর দেবদা কিন্তু আর সুপারস্টার নেই, দেবদা কিন্তু এখন সুপারস্টার থেকে মেগাস্টার হওয়ার যে জার্নিটা আছে না, ওই জার্নির পথে চলে গিয়েছে। তাই এমন কিছু করতে হবে আমাদেরকে যাতে সব ছিটকে যায়, সবাই উড়ে যায়, যে বাপ রে বাপ,
হোয়াট আ ফ্যান বেস, হোয়াট আ দেবদা, হোয়াট আ ক্রেজ, এই জিনিসটা। আর আমাদের এই বাংলায় তো আমরা সেলিব্রেশন জানি যে দেবদাকে নিয়ে কী লেভেলের হয়। আই হোপ সো যে দেবিয়ান্সরা ফাটিয়ে দেবে। লাভ ইউ দেবিয়ান্সদের, কারণ তারা মাঠে নেবে নিঃস্বার্থভাবে দেবদাকে ভালোবেসে এই প্রমোশনটা করছে। আমার মনে হলো সত্যি যদি থাকতে পারতাম সেদিন, তাহলে আমিও এই জিনিসগুলোকে রেকর্ড করতাম, এই জিনিসগুলোকে করতাম। কোনো ব্যাপার না, ওয়েট ফর ইট। মাঠে নামছি, দাদা ফিরুক শুধু, আমিও মাঠে নামছি, কোনো চাপ নেই। দেবদা আসছে বলে কথা, ধূমকেতু আসছে বলে কথা, আমার চ্যানেল বসে থাকতে তো পারে না। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, ভাই।